নমস্কার, আমার চ্যানেল তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে কষা হাঁসের মাংস। তো দেখুন, আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি মির্চ, খুব একটি না একটু দিয়েছি। এরপরে আমার মায়ের সিক্রেট মশলাটা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুটো মিট মশলা আমি এখানে ব্যবহার করছি, কারণ আমার মাংসর পরিমাণটা বেশি আছে। আপনাদের যদি কম থাকে আপনারা কিন্তু কম দেবেন। এই দেখুন, আমি 2 প্যাকেট এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম, এটা আমাদের লোকাল মার্কেটের একটা মশলা, যেটার জন্য টেস্টটা অনেকটা বেড়ে যায়, খুব ভালো মশলাটা। তো আমি সেটা ব্যবহার করছি, আমি নামটা জানি না তাই বলছি না। আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাংসর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর নুন দিয়ে দিয়েছি, নুনটা আমি বেশি দিইনি, একটুই দিয়েছি, যদি পরে প্রয়োজন হয় তখন দেব। তো দেখুন, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি, যাতে মশলাটা খুব ভালোভাবে মেখে যায় মাংসর সাথে। আর এটাতে কিন্তু আমি দই ব্যবহার করছি, আমি কিন্তু এখন রসুন ব্যবহার করছি না। রসুন বাটাটা কিন্তু আমি পরে অ্যাড করব, সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। যদি আপনারা দই ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা রসুনটা আগেই ম্যারিনেট করার সময় দিয়ে দেবেন। আর আমি কিন্তু এটাকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এই দেখুন, মশলাটা বেটে নিচ্ছি শিলনোড়াতে, মানে মশলাটা আমার মা বাটছে। তো আদা, রসুন আর লঙ্কা, তো খুব ভালোভাবে মশলাটা আমরা বেটে নেব। তো প্লিজ আপনারা একবার কিন্তু এরকমভাবে চেষ্টা করবেন মাংসটা বাড়িতে বানিয়ে দেখার, খুব ভালো লাগে খেতে, টেস্টটাও খুব ভালো হয়। মশলা বাটা হয়ে গেছে, এরপরে কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না, মানে যে হিসাবে আমার মাংস আছে তার থেকে আমি কম তেল ব্যবহার করছি, যেহেতু হাঁস মাংস আর শীতকাল, তো মাংসর থেকে তেল বার হবে, তাই তেলটা কম ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটার সাথে কিন্তু আমি চিনিটা ব্যবহার করছি, কারণ চিনিটা দিলে কালারটা আসে খুব ভালো। তো আপনারা প্লিজ চিনি অ্যাড করবেন, যে কোনো রান্নাতেই চিনি একটু হলেও দেবেন, ওটাতে কালারটা খুব ভালো আসে। দেখুন, মাংসটা পেঁয়াজটা সফট হয়ে গেছে। এবার আমি কিন্তু পেঁয়াজটা একটু কালার হলেই মাংসটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা খুব ভালো একটা বাদামি বাদামি কালার চলে এসছে। তো এরপরে কিন্তু আমি মাংসটা অ্যাড করে দেবো এখানে। কালারটা দেখুন, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে পেঁয়াজটার, আর পেঁয়াজটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এই দেখুন, মাংসটা আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এর পর্যায়ে এসে আমি মাংসটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমরা মাংসটাকে কষিয়ে নেব, মানে যাতে তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা মিশে যায়। তো সেরকমভাবে আমি কিন্তু এখনও রসুনটা ব্যবহার করিনি, ওটা কিন্তু আমি পরেই দেবো, কারণ মাংসটার একটু যাতে মশলার গন্ধটা চলে যায়, তারপরে আমি কিন্তু রসুনটা ব্যবহার করি। দেখুন, মাংসটা কিন্তু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধ চলে গেছে। এরপরে আমি রসুনটা ব্যবহার করলাম, কারণ রসুনটা যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু দই দেওয়া ছিল, টেস্টটা অত ভালো আসতো না। তো তার জন্য আমি রসুনটা পরে ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে খুব ভালোভাবে। দেখুন, মাংসটা কালারটা চেঞ্জ হয়ে এসছে। হাঁস মাংসর কিন্তু এরকম যদি একটা কালার আসে তাহলে খেতেই বেশি ভালো লাগে। তো দেখছেন, একটা কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু মাংসতে কোনো জল ব্যবহার করিনি এখনও অবধি, মাংসর যে জলটা আছে সেটাতেই রান্না হচ্ছে। আর যেটা তেল ছাড়ছে, দেখুন মাংস থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে। আমি কিন্তু অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, কিন্তু মাংস থেকে কতটা তেল বার হয়েছে আপনারা বুঝতেই পারছেন। দেখছেন, প্রচুর তেল বার হয়েছে। এবার মাংসটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে কষানো, আমি কিন্তু টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি একটু ওয়েট করব, যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। তো বুঝতেই পারছেন কালারটা দেখে, খুব ভালোভাবে কালারটা চলে এসছে। এই দেখুন, তেল ছেড়ে দিয়েছে মশলাতে খুব ভালোভাবে। এরপরে কিন্তু আমি কিন্তু জল ব্যবহার করছি, আমি কিন্তু গরম জল ব্যবহার করছি। ঠিক আছে, মাংসতে কিন্তু আপনারা চেষ্টা করবেন গরম জলই দেওয়ার, যদি না করতে পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি পারেন তাহলে গরম জলটা দেবেন। দেখুন, গরম জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। একটু জলটা ফুটে গেলে আমরা কিন্তু এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ হাঁস মাংস সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, আর আমার কাছে অত টাইম ছিল না, তাই আমি প্রেশার কুকারে দিয়েছি। দেখুন, আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য, আপনারা যদি টাইম থাকে আপনাদের কাছে, বা যদি আপনাদের প্রেশার কুকারে রান্না পছন্দ না হয়, আপনারা কিন্তু কড়াইয়ে করতে পারেন। তাহলে কিন্তু দুটো সুপারি, বা যদি বাড়িতে পেঁপে থাকে পেঁপে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব জলদি, মানে তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর ফুটছে, এই সময় আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। দেখুন, হয়ে গেছে সেদ্ধ, কড়াইতে দিয়ে দিলাম, যাতে একটু মানে ঝোলটা আমি কম করতে চাইছিলাম, তার জন্য। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে বেশি জল দিয়ে দেবেন। দেখুন, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন, লাইক করে দিন।